গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে রাউরকেল্লা সংলগ্ন কোরবার কাছে অবস্থান করেছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলেশ্বর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দেখুন যদি আমাদেরকে দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, এদিকে দেখুন মোহনপুর, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টি হতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গাতেও বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বিস্তারিত দেখে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু হয়েই চলেছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে নিউ টাউন, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি নগরুকা, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাঁচরাপাড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দশগড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, আলমগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি এই যে দেখুন বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে যদি করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতো, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খাদড়ার দিকে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীররা, পাকদা, বন্দুয়া, চান্দিল, বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আমরা দেখে নেব বর্ধমানের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা এবং হুগলির দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে যদি লক্ষ্য করি বৃষ্টি হতে পারে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় তুলনামূলক জলবৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজলঘাটি, সালতোরা, ছাদনা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে মঙ্গলওয়ালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে যদি দেখি দেখুন যদি দেখি সিন্দ্রি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গাতেও জোয়ালা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বীরভূমের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা বর্ধমানের উপরের দিকে দেখি বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি
কিন্তু সম্ভাবনা থাকছে মল্লারপুর, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, বড়মা, খড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট, নলহাটি, মুরারাই, কাঠিকোণ, শিকারিপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন আমরা যদি দেখি মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের জায়গা বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুলিয়ান, বেরহাট, গোদ্দা, হাঁসদিয়া, অমরপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে একটু জলবৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, দেখুন রাজশাহী, মেহেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ময়মনসিং এবং রংপুর, কলাই এখানে একটু জলবৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদেরকে সিলেটের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু মোটামুটি বেশি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর এবং সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিছুটা আরামবাগের দিকে হালকা বৃষ্টি এবং পুরুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। বাকি তুলনামূলক দেখুন 2-1 পাতলা বৃষ্টি হতে পারে কাটোয়া এবং দেখুন মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে 2-1 পাতলা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা এবং কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আরামবাগ এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ি, দুর্গাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। অমরপাড়া এবং রামপুরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব যে শনিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে হলদিয়া, দীঘা, কাঁথি, বালিচক, খড়গপুর, বেলদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জায়গা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জলবৃষ্টি হতে পারে। এবং দেখুন পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গে ওপর দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও জলবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি বৃষ্টি হতে পারে বিশেষ করে রঘুনাথপুর, চিত্তরঞ্জন, রতনচোল, বোকারো এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে যদি জায়গা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।